আল্লাহ বলছেন ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউযাউন। কিয়ামতের দিন আল্লাহর দুশমনদেরকে যখন জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাওয়া হবে, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। তাদের কান, তাদের চোখ, এমনকি তাদের শরীরের চামড়া পর্যন্ত সাক্ষ্য দিবে। আমার আপনার শরীরের চামড়া কথা বলবে কার সাথে? চামড়ার জবান আল্লাহ খুলে দিবেন। যে সকল নারীরা এই চামড়া পর পুরুষকে দেখাচ্ছেন, এই চামড়ার মধ্যে আটা ময়দা লাগায়া, কিছু মহিলা তো এত আটা ময়দা লাগায়, আটা ময়দা লাগাইলে লাগে একরকম, ছুটাই ফেললে লাগে আর একরকম। কি বলেন আছে না নাই? এত আটা ময়দা, আরো কত কসমেটিক্স, এত কিছু যে চামড়ায় লাগাতেন, যে চামড়ার এত যত্ন নিতেন। শীতের দিনে দামি দামি ব্র্যান্ডের লোশন ইউজ করতেন, দামি দামি কসমেটিক্স ইউজ করতেন। এই চামড়ার জবান কিয়ামতের দিন খুলে দিবেন কে? এই চামড়া। বোনেরা শোনেন, চামড়া বলবে আল্লাহ তোমার বান্দিকে তুমি সুন্দর চেহারা দিয়েছো, সুন্দর চামড়া দিয়েছো, তাকে বলেছিলে, আদেশ করেছিলে চামড়া ঢাকার জন্য, কিন্তু চামড়া ঢাকে নাই, বেপরদা হয়ে চলাফেরা করেছে। আপনার বিরুদ্ধে চামড়া সাক্ষ্য দিবে কার কাছে? জাহান্নামীদের চামড়া যখন জাহান্নামীদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তখন জাহান্নামীরা তাদের শরীরের চামড়াকে জিজ্ঞেস করবে, হে শরীরের চামড়া, তুমি এত নাফরমান হলে কেমনে? আল্লাহ কোরআনে বলেছেন, জাহান্নামীগুলো তখন বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। হে চামড়া, তুমি কেন আমার বিরুদ্ধে কথা বলো? তোমার এত যত্ন নিতাম। চামড়া তখন বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। বাক শক্তিদাতা যিনি, আমার জবান খুলে দিয়েছেন তিনি। চামড়াও তখন কথা বলবে। এজন্য আমার বোনদেরকে, মাদেরকে বলতে চাই, ঘর থেকে যখন বের হবেন পর্দা করে বের হবেন। পর্দার বিধানটা কার? আবার পর্দা করে তামাশা করবেন না, কারণ নবীজি বলেছেন শেষ জামানায় এমন কিছু নারীর পয়দা হবে, নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত, কাপড় পরলেও মনে হবে তারা যেন উলঙ্গ উলঙ্গ আছে। অর্থাৎ এমন আটোসাটো আর এমন ফেতনা সম্পন্ন কাপড় পরবে, অর্থাৎ বুরখা পরছে পর্দার জন্য, কিন্তু বুরখাগুলো হবে আটোসাটো, যেগুলো সেন্সিটিভ জায়গা পর্যন্ত বোঝা যাবে। এইরকম আটোসাটো লাল নীল বিভিন্ন কালারের অ্যাট্রাকটিভ বুরখা, এগুলো পরা যাবে না। আমার বোনদেরকে বলবো, ঢিলে ঢালা বুরখা পরবেন, পাতলা নয়, বরং একটু ভারী। আবার এত ভারীরা যেন গরমে মরে যান, এত পাতলাও নয় যাতে শরীর দেখা যায়। একটু সুন্দর শালীন বুরখা হবে, যেটা দিয়ে শরীর দেখা যাবে না, আটোসাটো হবে না, ঢিলে ঢালা হবে। ঢিলে ঢালা হবে, আকর্ষণীয় কালারের হবে না, একদম কালো কালারের বুরখা পরে। আবার বুরখা পইরাও কিছু নারী ফেতনা ছড়ায়। বুরখা পইরা দেখা যায় মুখ খোলা রেখে দিয়েছে। মানুষের দেহের আকর্ষণের মূল জায়গা হলো চেহারা। এজন্য মানুষ যখন বিয়ে করতে যায় তখন হাত পাও দেখে না, চেহারা আগে দেখে। আরো জোরে বলেন, কারণ চেহারা দেখেই তো মায়া সৃষ্টি হয়, ভালো লাগা সৃষ্টি হয়। আল্লাহ বলেছেন মাথার উপর থেকে এমন একটা চাদর ব্যবহার করো যা তোমার মুখ, তোমার বক্ষ দেশ পর্যন্ত আবৃত করে রাখে। আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় পর্দা কইরা কিছু নারী ফিতনা ছড়াবে। নবীজি বলেছেন আলা রুউসিহিম কাসনিমাতিল বুখতিল ইজাফ, আলা রুউসিহিম কাসনিমাতিল বুখতিল ইজাফ। বখতি উটের কুজের মতো ভাঁজ দিয়ে দিয়ে স্টাইল করে তারা মাথার মধ্যে হিজাব পরবে। বলেন তো, এই ধরনের আধুনিক যুগের ফেতনাবাজ অনেক নারী আছে না নাই? লিপস্টিক লাগিয়ে আশকারা মাস্কারা কত কিছু মুখে লাগায়া এরপরে স্টাইল করে, ওই যে নবীজি বলেছেন বুখতি উটের কুজের মতো ভাঁজ দিয়া হিজাব পরে। আমার বোনদেরকে বলবো এরকম করবেন না, কারণ নবীজি বলেছেন ইলানুহুন্না, এইরকম মহিলাদেরকে তোমরা মুসলমানরা লানত দাও, ফা ইন্নাহুন্না মালউনাত, কারণ তারা হলো অভিশপ্ত। এই সকল নারীদেরকে অভিশপ্ত বলেছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমার মাদেরকে, বোনদেরকে বলবো, খবরদার, পর্দার নামে ফিতনা করে অভিশপ্ত হওয়া যাবে না, আবার বেপর্দা হয়ে জাহান্নামীও হওয়া যাবে না। আমরা পর্দা মেইনটেইন করব। আমরা যারা এখানে পুরুষ মানুষ আছি, আমরাও আমাদের মহিলাদেরকে পর্দা কিতা
আওয়াজ করেন না কেন আপনারা? পর্দা করাবেন না? কিছু মানুষ আছে বিয়ে শাদী কইরা নিজের বউকে শাড়িটারি পরে বুরখা টুরখা ছাড়া বের হয়, এরা রুচিহীন পুরুষ, ব্যক্তিত্বহীন পুরুষ। এই যে বিয়ের ফাংশনে মানে ক্লাবে গেল বউ নিয়ে, এরকম শাড়িটারি পরাইয়া ক্লাবে নিয়ে গেছে কোনো ফাংশনে, আর ওই বিয়ের প্রোগ্রামে আসা অনেক পুরুষরা তাকায় তাকে বলতেছে ইস উফ, এমন কি বলতেছে ভাইয়া এটাকে, কয় চিনস না তোর ভাবি, কয় উফ হেভি লাগতেছে। বউ কার আর কুতাকুতি করে কে দেখছেন? নিজের বউয়ের সৌন্দর্য মানুষকে দেখায়া এরকম কমেন্ট শোনার পরেও যে পুরুষের লজ্জা লাগে না, একটা বেহায়া বেশরম ব্যক্তিত্বহীন পুরুষ। এটা রুচিশীল পুরুষ নয়, এটা রুচিহীন পুরুষ। আপনি টাকা পয়সা দিয়া মহারণা দিয়া আপনার বউ আপনি বিয়ে করলেন, আপনার বউকে আপনি দেখবেন, আপনার বউয়ের সৌন্দর্য আপনি উপভোগ করবেন। আপনার বউ কি জনগণের সম্পদ নাকি যে জনগণ তার সৌন্দর্য উপভোগ করবে? যারা নিজের বউকে জনগণ দেখার জন্য এরকম বেপরদা বানায় ছেড়ে দিয়েছে, এই সকল বেহায়া বেশরম পুরুষরা নিজের বউকে জনগণের সম্পদে পরিণত করেছে। আল্লাহ তাআলা ওই সকল লোকদেরকে হেদায়াত দান করেন। নামাজের মধ্যে ঐক্যের শিক্ষা রয়েছে, কিভাবে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা রয়েছে। রব্বুল আলামিন সালাতকে, নামাজকে একা একা ফরজ করেন নাই, বরং নামাজকে ফরজ করা হয়েছে জামাতের সঙ্গে। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 43 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আর সালাত কায়েম করো এবং যাকাত দাও, এবং যারা মসজিদে গিয়ে রুকু করে তাদের সঙ্গে রুকু করো। অর্থাৎ জামাতবদ্ধভাবে ঐক্যবদ্ধ হয়ে নামাজে দাঁড়াও। এই আদেশটা যিনি দিয়েছেন তিনি কে? দেখুন, মসজিদের বাহিরে, নামাজের বাহিরে আমরা এক একজন এক এক রকম থাকি। এই যে এখানে আমরা সবাই বসে আছি, এখন যদি কোনো নামাজের জন্য ইকামত হয়, দেখবেন সবাই আমরা কাঁধে কাঁধ লাগিয়ে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে যাব। আপনারা যারা হজ কিংবা উমরা করার সুযোগ পেয়েছেন, হারামাইন শরীফাইনে যারা নামাজ আদায় করেছেন, মসজিদে হারামে গেলে দেখবেন কেউ তাওয়াফ করছে, কেউ বা আবার সাফা মারওয়ায় সাই করছে, কেউ বা আবার বসে বসে কোরআন তেলাওয়াত করছে, কেউ বা আবার বসে বসে তাসবিহ জপছে, ইস্তিগফার করছে, কেউ বা আবার গল্প করছে। কিন্তু যখনই ইকামত হয়ে যায়, দেখা যায় লক্ষ লক্ষ মানুষগুলো সারিবদ্ধ, কাতারবদ্ধ, ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে যায়। এই যে নামাজের সুন্দর এই ঐক্যের শিক্ষা, এভাবে যদি এই ঐক্যের শিক্ষাটা নিয়ে মসজিদের বাহিরে আমরা সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকতে পারতাম, পৃথিবীর 200 কোটি মুসলমান ঐক্যবদ্ধ যদি থাকতে পারত, মুসলমানরা দুনিয়াতে আজকে অধপতিত থাকতো না, মাথা উঁচু করে দাঁড়িয়ে গোটা পৃথিবীকে মুসলমানরা নেতৃত্ব দিত। ঐক্য আছে আমাদের? কথা কন না কেন আপনারা? এই ঐক্যের শিক্ষা নামাজ থেকে নেওয়া লাগবে। এজন্য রব্বুল আলামিন জামাতের সঙ্গে নামাজ ফরজ করলেন। আর ঐক্যবদ্ধ থাকার জন্য কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় রব্বুল আলামিন আদেশ দিলেন। আল্লাহ তাআলা বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের রজ্জুকে আঁকড়ে ধরো। ওয়ালা তাতাফাররাকু, খবরদার তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও না। এমনকি দুনিয়ার যত পয়গম্বর এসেছিলেন সবাইকে আল্লাহ আদেশ দিয়েছিলেন আন আকিমুদ্দিন, আমার জমিনে আমার দ্বীন কায়েম করো। ওয়ালা তাতাফাররাকু ফি, বিচ্ছিন্ন হয়ে যেও না, আলাদা হয়ে যেও না। আল্লাহ তাআলা বারবার সাবধান করেছেন, সতর্ক করেছেন, আলাদা হয়ে যেও না। কারণ আলাদা হয়ে গেলে, বিচ্ছিন্ন হয়ে গেলে, দলে দলে বিভক্ত হয়ে গেলে মুসলমানদের শক্তি বাড়বে না কমবে? আস্তে বলবেন না, জোরে বলেন, বাড়বে না কমবে? মুমিনে মুমিনে সম্পর্ক হবে এমন। বুখারী শরীফের হাদিস, নবীজি বলেছেন আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা।
মুমিনের সাথে মুমিনের সম্পর্ক হবে। বিল্ডিং এর যে দেয়াল আছে, প্রাচীর আছে, দেয়ালের প্রাচীরে লাগুয়া ইটের মতো একটা শক্ত মজবুত প্রাচীরের মতো মুমিনদের সম্পর্ক হবে। কথাটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলছি, শোনেন, সবাই তাকান আমার দিকে। এই যে এই খুঁটি থেকে, এই পিলার থেকে এই পিলার পর্যন্ত, এখানে যদি কেউ সারি সারি ইট রাখে, ইট রাখার পরে একটা ইটের উপর আরেকটা ইট, এই ইটের উপর আরেকটা ইট, এই ইটের উপর আরেকটা ইট, এরকম ইটের স্তূপ যদি বানায় ফেলে, আর তারপরে যদি সিমেন্ট আর বালি দিয়ে এটাকে জোড়া না দেয়, তাহলে দেখা যাবে একটা বাচ্চা যদি এসে আলতো করে ধাক্কা মারে, ওই ইটের সারি বা ইটের স্তূপ পড়ে যাবে। পড়ে যাবে না? পড়ে যাবে। কিন্তু এই ইটের স্তূপ বা ইটের সারিকে যদি এবার সিমেন্ট আর বালু দিয়ে জোড়া লাগানো হয়, এমন শক্তিশালী একটা দেওয়াল হবে, আপনি ধাক্কায় আর ফেলে দিতে পারবেন না। আল্লাহর নবী কি সুন্দর উদাহরণ দিলেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। মুমিনে মুমিনের সম্পর্ক হবে একটা প্রাচীরের মতো, একটা মজবুত প্রাচীরের মতো। অর্থাৎ মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকে, আলাদা না হয়ে সব মুসলমানরা যদি এক থাকে, তাহলে ফলাফল কি হবে? একটা মজবুত দেওয়ালকে যেমন ধাক্কায় ফেলে দেওয়া যায় না, ঠিক তেমনি ভাবে যদি মুসলমানরা ঐক্যবদ্ধ থাকে, ইসলাম বিরোধীরা কখনোই ধাক্কা দিয়ে মুসলমানকে ফেলাতে পারবে না। অর্থাৎ ইসলাম বিরোধীরা কখনোই ইসলামওয়ালা লোকদের উপরে নির্যাতন নিপীড়নের সাহসও পাবে না। এই যে আমার দেশের চিত্র আপনি দেখেন, চোর ডাকাত, সুদখোর, ঘুষখোর, মাদকের সাথে সম্পৃক্ত, চাঁদাবাজির সাথে সম্পৃক্ত, এইরকম লোককে যদি হাতে হাত করা আর পায়ে ডান্ডা বেড়ে লাগানো হয় তো অসুবিধা নাই, এগুলোকে মেনে নেওয়া যায়। কিন্তু যারা কোরআন পড়ায়, হাদিস পড়ায়, কোরআন হাদিসের গবেষক, উলামা মাশায়েখ, তাদেরকে যদি হাতে হাত করা আর পায়ে ডান্ডা বেড়ে লাগানো হয়, এগুলো আমাদের চোখ কখনো সহ্য করতে পারে না। তবে এই চিত্রগুলো হলো কেন? হয়েছে এই জন্য আমরা নিজেরা বিভক্ত হয়ে গিয়েছি, আলাদা হয়ে গিয়েছি। যদি আমরা বিভক্ত না হয়ে সবাই যদি ঐক্যবদ্ধ থাকতে পারতাম, কোন উলামা মাশায়েখের হাতে হাত করার পায়ে ডান্ডা বেড়ে লাগানোর সাহস কেউ কোনোদিনও করতে পারত না। এটা আমাদের অনৈক্যের ফসল, আমাদের বিভক্তির পরিণাম। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, শক্তি বাড়বে না কমবে? ইহুদির গোষ্ঠী ফিলিস্তিনে আমার ভাই বোনদের রক্ত চুষে খায়, ওইদিকে জালিমের গোষ্ঠী কাশ্মীরে আমাদের ভাই বোনদের রক্ত ঝরায়। তামাম দুনিয়ার 200 কোটি মুসলমানরা যদি আল্লাহর নবীর হাদিসের মতো, নবীজি যেমন বলেছেন কাল জাসাদিল ওয়াহিদ, একটা দেহের মতো সম্পর্ক হবে। আপনার হাঁটুটা যদি ভেঙে যায় তো ব্যথা কি শুধু হাঁটুতে লাগে, না হাঁটুর চিন 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 ব্যথা পুরা শরীরের উপরে পড়ে, পুরা শরীরের উপরে পড়ে? আরে আমার কোনো মোমেন ভাই, আমার কোনো মোমেনা বোন, সে যদি কাশ্মীরে মার খায়, সে যদি ফিলিস্তিনে মার খায়, আমি বাংলাদেশে থাকি আর আফ্রিকার জঙ্গলে থাকি, তার ব্যথায় যদি আমার হৃদয় ব্যথিত না হয়, আমি যদি কষ্ট পেয়ে প্রতিবাদ না জানাই, আমি যদি জ্বলে না উঠি, তাহলে বুঝতে হবে আমার অন্তরে নিফাকের ভাইরাস ঢুকে গিয়েছে। যদি তামাম দুনিয়ার 200 কোটি মুসলমানরা আমরা ঐক্যবদ্ধ থাকতে পারতাম, পৃথিবীর কোন জালেমের সাহস হতো না মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন করার। ঐক্য আছে আমাদের মধ্যে। এই যে আমরা যারা হুজুররা বয়ান করি, আমাদের মধ্যেও তো ঐক্য নাই। একজন বলছিল, পাল্লার মধ্যে ব্যাঙ রাখা যেমন কঠিন। ব্যাঙ চিনেন তো আপনারা এখানে আঞ্চলিক ভাষায় ব্যাঙকে কি বলেন? আচ্ছা, ব্যাঙের কাজ কি? এটা এক জায়গায় থাকে না। পাল্লার মধ্যে ব্যাঙ রাখা যেমন কঠিন, আলেমদেরকে এক টেবিলে বসানো ঠিকই তো আছে, বসতে চায় না। সামান্য সামান্য বিষয় নিয়ে মতবিরোধ, একটা বিষয় অমিল, আপনি কাফের, আপনি বাতিল। আরে ভাই, আপনার সাথে উনার মিলে নাই একটা, খোঁজে দেখেন মিল আছে 99টা। তো একটা অমিল থাকলে তারা যদি একবার কাফের বলেন, 99টা মিল আছে, আপনার উচিত তাকে 99 বার মুমিন বলা। কিন্তু আমরা কি করি? ওই একটা অমিল একটা নিয়েই পড়ে আছে। বলেন তো, মুসলমানদের মধ্যে বেসিক মৌলিক কোনো বিষয় নিয়ে কি মতবিরোধ আছে?
আপনারা কি শুনছেন এরকম কখনো যে কোনো আলেম বলছে আমার দৃষ্টিতে ফজরের নামাজ 4 রাকাত, আর আরেকজন বলছে আমার দৃষ্টিতে ফজরের নামাজ 6 রাকাত? এরকম শুনছেন আপনারা? হ্যাঁ, নামাজের ওয়াক্ত, নামাজের রাকাত নিয়ে সবাই একমত, নামাজ ফরজ একমত। তো ঠেলাঠেলি কোন জায়গায়, হাত কোন জায়গায় বাঁধবে, আমিন আসতে না জুড়ে, এগুলো এমন বিষয় না যে আমিন জুড়ে বা আসতে যেভাবেই বলুক নামাজ এটার কারণে নষ্ট হবে না। তাহলে বোঝা গেল কি, শুধু নামাজ নয়, যে কোনো বিষয়, মৌলিক সমস্ত বিষয়ে দেখবেন মুসলমানদের মুসলিম উম্মার মধ্যে কোনো বিরোধ নাই। যেগুলো ঐচ্ছিক বিষয়, অপশনাল বিষয়, সেগুলো নিয়ে বিরোধ আছে। সেগুলোতে বিরোধ থাকলেও আমরা তো চাইলে ইত্তিফাক মাল ইখতিলাফ, হ্যাঁ ইখতিলাফ থাকুক, ইখতিলাফগুলোকে রেখেও তো আমরা সবাই ঐক্যবদ্ধ হতে পারি যদি আমাদের সংকীর্ণ হৃদয়কে প্রশস্ত করে দিতে পারি, উদারতা যদি লালন করতে পারি, নিজেদেরই লাভ হবে। আমরা ওলামায়ে কেরামকে বলবো, আসুন আমরা একটু উম্মতের ঘরে যে আগুন লাগছে আমরা একটু পানি ঢেলে ঠান্ডা করি, উম্মতের ঘরকে এক রাখি। এখন আগুন লাগছে, যদি কেরোসিন আলো ঢেলে দেই তাহলে আগুনের তেজ বাড়বে না কমবে? আমরা ঐক্যবদ্ধ থাকলে শক্তিশালী হব। বলেন তো, আপনাদের সবার হাতে যদি একটা লাঠি দেওয়া হয়, লাঠি বুঝেন তো আপনারা? আঞ্চলিক ভাষায় কি বলেন লাঠিকে? হ্যাঁ আচ্ছা, লাঠি। একটা লাঠি হাতে থাকলে এই লাঠিটা ভাঙা সহজ না কঠিন? খুব সহজ। এখন যদি প্রত্যেকের হাতে 100টা করে লাঠি দেওয়া হয়, ভাঙতে পারবেন? কুতানি শুরু হবে, কিন্তু ভাঙতে পারবেন না। কি বুঝলেন? আপনি হুজুর, আমি হুজুর, আপনি হুজুর, আপনি হুজুর, আপনি হুজুর, সব হুজুর আলাদা আলাদা। এক লাঠি হাতে থাকলে যেমন ভাঙা সহজ, মুসলমানদের মধ্যে অনৈক্য থাকলে ইসলাম বিরোধীরা যারে যখন ধরবে তার মেরুদণ্ড ভাঙাও তাদের জন্য সহজ। আর 100টা লাঠি যেমন ভাঙা কঠিন, ঠিক তেমনি আমরা যদি আমাদের যে বেসিক বিষয়ে মতবিরোধ নাই, এই জায়গাতে আমরা একমত থেকে ঐচ্ছিক বিষয়ে যে ইখতিলাফ আছে এগুলোকে আমরা আমলে না নিয়ে সবাই যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, 100টা লাঠিকে যেমন ভাঙা যায় না, ঐক্যবদ্ধ থাকলে আরে মুসলমানদের উপরে নিপীড়ন চালানো তো দূরের কথা, ইসলাম ওয়ালা লোকদের বিরুদ্ধে কথা বলার সাহসও কোনোদিন কেউ পাবে না। এই যে দেখুন, কিছুদিন আগে শিক্ষা সিলেবাস নিয়ে এদেশের সকল ঘরানার সকল মতের দলের আলেমরা যখন ঐক্যবদ্ধভাবে জোরালো প্রতিবাদ করলেন, শিক্ষামন্ত্রীর গলার আওয়াজ বড় ছিল, গরম ছিল, সেটাও নরম হয়ে যেতে বাধ্য হয়েছে। কি বুঝলেন? ঐক্যবদ্ধ থাকলে একটা সুফল পাওয়া যায়। আর নাস্তিক্যবাদ যারা চর্চা করে, নাস্তিক্যবাদের চর্চা যারা আমাদের সমাজে ছড়িয়ে দিতে চেয়েছিল, এরা ভাবছিল যে হুজুর হুজুর আলাদা আছে, আমরা এই সুযোগে ঢুকাই দিই। ব্যাককলের দল। এদেশে একজন আলেম বেঁচে থাকতে বাংলামি শিক্ষা ব্যবস্থা আর নাস্তিক্যবাদ চর্চা করতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। আর বাংলাদেশে বাংলাদেশে তো বান্দরের ঘরের বান্দর আছে, এটা আমরা 2023 সালে এসে দেখছি। আধুনিক বিজ্ঞান চার্লস ডারউইনের যে মতবাদকে ডাস্টবিনে ফেলে দিয়েছে, ওইটাকে কুড়াইয়া এনে আমাদের কোমলমতি ছেলে মেয়েদের মগজ ধুলাই করার জন্য, এদেরকে সংশয়বাদী বানানোর জন্য হাতে গোনা কয়েকটা লোক এই বিবর্তনবাদ তত্ত্ব ঢুকিয়ে দিতে চেয়েছিল। ভাবছে আমরা আলেমরা ঘুমায় গেছি। না, আমরা আলেমরা ঘুমায় জানাই, বান্দরের ঘরের বান্দর। তোদের মা বাপ বান্দর ছিল, তোদের পূর্বপুরুষ তো বান্দর থাকতে পারে, আমাদের পূর্বপুরুষ বান্দর ছিল না। আমরা মানুষ, মানুষের জাত মানুষ থেকে মানুষ হয়েছে। যারা ডারউইনের বিবর্তনবাদ তত্ত্বে বিশ্বাস করে, তোরা চিড়িয়াখানায় গিয়ে তোদের জাতি ভাইদের সাথে থাক। খাঁচার অভাব হলে এদেশের মুসলমানরা খাঁচা বানায় দিবে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, তাহলে নামাজের 1 নম্বর শিক্ষা মনে থাকবে, আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমরা কি ভেজাল করব, ঠেলাঠেলি গুতাগুতি করব, অনৈক্য আর বিভক্তিতে থাকবো না, সবাই ঐক্যবদ্ধ হবে? কি জ্বালা! আহা, মুসলমান পরিচয় দেয় না, কত পার্ট। কেউ কয় আমি দেওবন্দি, কেউ কয় আমি হানাফি, কেউ কয় আমি লামাজহাবি, কেউ কয় আমি গরম একদম কড়া সুন্নি, কেউ কয় আমি একটু ঠান্ডা মাপের সুন্নি, কয় আমি গরম ঠান্ডার মাঝখানে হালকার মধ্যে ঝাপসা, কেউ আবার কয় আমি লামাজহাবি। আফসোস,
দুর্ভাগ্য, আপনি আপনার নিজের পরিচয় মুসলমান বলে দিতে পারলেন না। পৃথিবীতে আল্লাহ তাআলা যত পয়গম্বর পাঠিয়েছেন, সব পয়গম্বররা এসে মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন, মুসলমান বানিয়েছেন। এজন্য আমার আপনার পরিচয় একটাই, আমরা সবাই মুসলমান। মুসলমানের এর বাহিরে আর কোনো পরিচয় থাকতে পারে? আমাদের রব কয়জন? নবী কয়জন? কিতাব কয়টা? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়াও বান। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ করে দেন। আরো আসতে বলেন আমিন। আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? ক্লান্ত হইলে তো আমি হওয়ার কথা। এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসলাম, আমার গলার আওয়াজ তো ঠিক আছে, এনার্জিও আছে আলহামদুলিল্লাহ। তা আপনারা কি খায় আসেন নাই? খাওয়া দাওয়া করেছেন সবাই? এত টাটকা টাটকা মাছ আপনারা খান, এই টাটকা টাটকা মাছ খাইয়ে যদি আওয়াজ তো আস্তে করে দেন, মাছ তো লজ্জা পাবে। আয়োডিন যুক্ত মাছ না সব, সামুদ্রিক মাছকে বিজ্ঞান কি বলে? মহা ঔষধ বলে। এগুলা খাইয়া এই নিয়ে এনার্জি বাড়াইছেন আপনারা। তাহলে নামাজের এক নম্বর শিক্ষা পেলাম, নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। নাম্বার 2, নামাজ আমাদেরকে সময়ানুবর্তিতা শেখায়, টাইম ম্যানেজমেন্ট। সময়ের কাজ সময়ে করা, সময়কে গুরুত্ব দেওয়া, সময়ের প্রতি সচেতন হওয়ার শিক্ষা নামাজের ভেতরে আছে না নাই? কারণ প্রত্যেকটি নামাজকে শিডিউলের ভিত্তিতে ফরজ করা হয়েছে। এজন্য রব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই সালাতকে, নামাজকে